কাজ। দেন হ্যান্ড টুল, এটাকে মুভ করার জন্য আপনি যখন জুম ইনে থাকবেন তখন এটাকে মুভ করার জন্য হ্যান্ড টুল, যেটা স্পেস বার চেপে ধরলেই হয়। টাইপ টুলের কাজ হচ্ছে কোনো কিছু টাইপ করা। আপনার ইমেজ এডিটিং করছেন, এখন আপনি এখানে কিছু লিখতে চাচ্ছেন, আপনার নাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি আমি আমার নাম লিখি তাহলে দেখেন আমি আমার নামটা লিখলাম আশিকুল ইসলাম। এবার এটাকে মুভ টুলের মাধ্যমে মুভ করতে পারবো। এবার আমি যদি এটাকে ছোট করতে চাই তাহলে টাইপ টুলটা নিয়ে সিলেক্ট করে সবগুলো লেখা সিলেক্ট করে দেন আপনি এইখান থেকে লেখার পিটি কমিয়ে দেন, তাহলে এটা ছোট হয়ে যাবে। আপনি ফন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, এইখানে সব ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করে দেন। হ্যাঁ, এইখানে কালার চেঞ্জ করতে চাচ্ছেন, কালার চেঞ্জ করে দিতে পারবেন। এইভাবে টাইপ টুলের কাজ আপনি সম্পন্ন করতে পারেন। নাম হচ্ছে পাথ সিলেকশন টুল। আমরা যখন ফটোশপে কোনো পেন টুল দিয়ে মনে করেন এই চারটা পাথ তৈরি করলাম, এখানে চারটা একটা টোটাল ক্লিপিং চারটা পাথ আছে, এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি এই পাথ সিলেকশন টুলসটা নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটাকে মুভ করতে পারি, যেটা অন্য কোনো টুলসের মাধ্যমে এটাকে মুভ করা সম্ভব না। শুধুমাত্র এই পাথ সিলেকশন টুলের মাধ্যমে সম্ভব। এবং ডিরেক্ট পাথ সিলেকশনটা যদি নেই, একটা পাথ বা দুইটা পাথকে সিলেক্ট করে আমরা মুভ করতে পারবো। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এবার এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্ট্যাঙ্গল টুল। রিঅ্যাক্ট্যাঙ্গল টুলের কাজ হচ্ছে বিভিন্ন রিঅ্যাক্ট্যাঙ্গল তৈরি করা। দেন এইখানে রাউন্ড আছে, এগুলো এখন আপনি কন্ট্রোল এন্টার চাপেন, দেন কন্ট্রোল জে চাপেন, আলাদা হয়ে গেছে। দেখেন ঘুরে ফিরে আমাদের একই কাজ সবগুলো টুলসের, কিন্তু অনেক পার্থক্য পাবো আমরা যখন প্রজেক্ট করব। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে, আলাদা আছে। হ্যাঁ, এটা অফ করি, তাহলে বৃত্তটা দেখতে পাবো। এই হচ্ছে এই টুলসগুলো। দেন এটা জুম টুল, জুম করার জন্য। আর আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করব। এই হচ্ছে টোটাল বেসিক টুলসগুলোর পরিচয়। আমরা সব টুলসগুলো দেখলাম। এই টুলসগুলো আমরা প্র্যাকটিস করব, খুব বেশি প্র্যাকটিস করব। টুলসগুলোর নাম এবং টুলসগুলোর কাজ আমরা অন্তঃস্থ করে ফেলব। দেন এর পরবর্তীতে আমরা কিছু প্রজেক্ট দেখব। এই প্রজেক্টগুলো যখন দেখব তখন আমাদের টুলসগুলো ক্লিয়ার হবে, আমরা কিছু প্রজেক্ট দেখব, কাজ শিখব। টোটালি আমাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসবে ফটোশপ ইমেজ এডিটিংয়ের উপর। সো আপনি যদি এই টুলসগুলোতে ফাঁকি দিয়ে আসেন তাহলে এই যে আমরা পরবর্তী যে কাজগুলো করব, এই কাজগুলোতে আপনি কিছুই বুঝবেন না। আপনার মাথার উপর দিয়ে যাওয়ার মতো হবে বিষয়টা, যে মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারবেন না। সো বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে, টুলসগুলো খুব মনোযোগ সহকারে আপনার সবচাইতে বেশি টুলসগুলোর কাজে আপনার জানতে হবে। আপনি টুলসগুলোতে যত বেশি এক্সপার্ট হবেন তত বেশি আপনি কাজে সফলতা, আপনি তত বেশি এক্সপার্ট হতে পারবেন। এইখানে আমি একটা জিনিস টুলসের দেখাতে মিস করে আসছি। যখন আপনি পেন টুলের কাজ করবেন তখন এইখানে পাথ, শেপ নামে দুইটা অপশন থাকবে। যদি শেপে দেওয়া থাকে, তখন আপনি যদি পাথ তৈরি করেন তাহলে এটা শেপ হয়ে যাবে। হ্যাঁ, তখন এটার পাথ থাকবে না, বিভিন্ন শেপে পরিণত হবে। সো তখন এটা আপনি কাজ করতে পারবেন না। সো আমরা পেন টুলের কাজ যখন করব অবশ্যই পাথ এই অপশনটা দিয়ে কাজ করব। এটা হচ্ছে একটা বেসিক আলোচনা ছিল, যে বেসিক কি মানে শর্ট একটা রিভিউ ছিল, যে আমাদের টুলসগুলো জানতেই হবে। উইদাউট মানে এই টুলসগুলো আপনি যদি না জানেন, আপনি তাহলে ভালো ফটোশপ এক্সপার্ট হতে পারবেন না। ভালো ফটোশপ এক্সপার্ট হতে হলে টুলসগুলো আপনাকে জানতেই হবে, ম্যান্ডেটরি। সো আমরা টুলসগুলো ভালোভাবে শিখব, এবং আমি যে কাজগুলো দেখিয়ে আসলাম, এবার মনে করেন আমাকে সেভ করতে হবে কাজটা, যে বিষয়টা আমার আরও আগে দেখানো প্রয়োজন ছিল। যে মনে করেন আপনি টোটালি একটা প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্টটাকে সেভ করবেন। এবার ফাইলে যান,
সেভ, কন্ট্রোল এস ক্লিক করেন, লোকেশন দেখান কোথায় সেভ করতে চাচ্ছেন, হ্যাঁ, এবং এটা ফাইলটার নাম কি, এবং দেখেন অনেকগুলো ফরম্যাট আছে। পিএসডি এটা হচ্ছে ফটোশপের বেসিক ফরম্যাট যেটা, হ্যাঁ পিএসডি। আপনারা এখানে দেখেন 3টা লেয়ার আছে, আপনি যদি পিএসডিতে সেভ করেন এই 3টা লেয়ারই থাকবে, অন্য কোনো কম্পিউটারে অন্য কোনো ফটোশপে ওপেন করলে আপনি এডিট করতে পারবেন। আর যদি এটাকে জেপিইজি করেন, দেখেন জেপিইজি, তাহলে এটা একটা জেপিইজি থাকবে, তখন আর এটা ফটোশপ ফাইল থাকবে না। হ্যাঁ, তখন আপনি আলাদা অন্য কোনো কম্পিউটারে গেলে এইভাবে লেয়ার বেস পাবেন না, তখন আপনার কোনো ভুল থাকলে কোনো কারেকশন থাকলে এডিট করতে পারবেন না, বা পরবর্তীতে আপনি নিজে যদি কারেকশন করতে চান কারেকশন করতে পারবেন না। তো প্রথমে আমরা কোনো কাজকে পিএইচডিতে সেভ করে রেখে দেন আমরা সেটাকে ওয়েব মিডিয়ার জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য বা ক্লায়েন্টের জন্য দেখানোর জন্য আমরা জেপিইজিতে সেভ করব। সেভ ক্লিক করার পরে সেভ ক্লিক করার পরে আমাদের আর একটা জেপিজি অপশন আসবে। এইখানে কোয়ালিটি চাচ্ছে যে আপনি কি পরিমাণ কোয়ালিটি দিতে যাচ্ছেন। যদি নিচে লেস কোয়ালিটি দেন, হ্যাঁ এটা কমতে থাকবে। যদি 12 হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি, ম্যাক্সিমাম কোয়ালিটি, দেন ওকে দিলে এটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে সেভ করার প্রসেস। এরপর অবশ্যই ভালো লেগেছে আশা করি। এর পরবর্তীতে আমরা প্রজেক্টগুলো দেখব। প্রত্যেকটা প্রজেক্টে আমরা নতুন নতুন কিছু শিখব, ভালো ভালো কাজ শিখব এবং এই টুলসগুলো আবার পুনরায় ঝালাই করব। ওকে, সে পর্যন্ত শুভকামনা রইল, এবং আমি আবারও বলছি সবগুলো টুলস আপনাকে প্র্যাকটিস করতে হবে একাধিকবার। ধন্যবাদ।